চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল নিরামিষ থালি। আমাদের বাড়িতে একটা নিরামিষ দিনে এই রান্নাটা আমি করেছিলাম, তোমরা চাইলে করতে পারো। খুব সুন্দর লেগেছিল খেতে। কাঁচকলা দিয়ে একটা রান্না করেছিলাম, আর এটা হচ্ছে গরম গরম ভাতের সাথে পটল, আলু আর পোস্ত দিয়ে রান্না করেছিলাম। তো ঝিঙে ছিল না, নাহলে ঝিঙে দিয়েই করতাম, আমার খুব পছন্দের। তো পটলটাও খুব ভালো লেগেছে খেতে। আর রিশা খাবে বলে আমরা গোটা গোটা লঙ্কা দিই, কারণ রিশাও এইগুলোই খায়। আমার মেয়ের বয়স এখন 2 বছর, আমি ওর জন্য আলাদা করে আর কিছু রান্না করি না। তো ও এখন সব কিছুই সবজি খাওয়া স্টার্ট করে দিয়েছে, তো অসুবিধা কিছু হয় না। আর কাঁচকলার কথা যেটা বলছিলাম, এই রান্নাটা তোমরা একজন জানো কি জানো না আমি ঠিক জানি না। তো একটু অন্যরকম, আমি ইউটিউব থেকেই দেখে করেছি। তো এটা দেখো, একটা চ্যানেল থেকে দেখে করেছি। কাঁচকলার সঙ্গে মুসুর ডাল বেটে নিয়েছিলাম, নিয়ে বড়া করে ওই পাতলা করে জিরে বাটা দিয়ে ঝোল করেছি, আর আমি এক্সট্রা দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম। তো খুব ভালো খেতে হয়েছিল। নিরামিষ দিনে তোমরা চেষ্টা করতে পারো, এটা ট্রাই করতে পারো যদি মনে করো। দেখো, ভালো লাগবে হয়তো। আমার তো খুব ভালো লেগেছে। আর আমরা তিনজন ওটা খাওয়ার পরে, ওর বাবা তো কাজে চলে গেছিলো দুপুরবেলা, তো রিশা প্রতিদিনই খাওয়ার পরে একবার যে কোনো একটা সিজনাল ফুড দিয়ে থাকি ওকে আমি। তো যে কোনো ফলও খেয়ে থাকে, তো একা একাই খায়। শুধু মুসুম্বিটা একা খেতে পারে না, ওটা ওকে রস করে দিতে হয়। আর না হলে কমলা লেবু বা এগুলো তো একাই খায়। তো বাকি দেখো ও কীরকম করে খাচ্ছে তোমরা। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি জানি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও আমাদের। আর রিশা কীভাবে খাচ্ছে দেখো, আর রিশা কী বলে দেখো খাওয়ার পরে, তোমরা দেখো সেটা। ও সবসময় এটাই বলে খাওয়া হয়ে গেলে, যে আমাকে গুড বলতে হবে। তোমরা দেখো কীরকমভাবে বলছে। গুড বলতে হবে? আচ্ছা, এরকম করে বলতে হবে গুড। আচ্ছা, তুমি ভালো খেয়েছো, গুড, খাও। বারবার এরকম হাত বুলিয়ে দিতে হবে খাওয়ার পরে?